ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়ালকে গুড মর্নিং ভিউয়ার্স, এখন বাজে কিন্তু 6:45 আর আমরা এখন উঠছি সবাই, কারণ আজকে আমি কাজ যাইনি, আজের জন্য ভোরে ওঠা হয়নি। কিন্তু বোন উঠে গেছে, রান্না করছে, যেহেতু বোনের হাজবেন্ড কাজে বেরোবে, খাবার নিয়ে যাবে, যার জন্য। আর পুচকি দেখো বিস্কুট বের করে নিয়েছে, দেখো দুজনেই বিনা ব্রাশ করে বিস্কুট খেতে শুরু করলো। তো যাই হোক, এদেরকে আমি ছেড়ে দেবো, আমি ফ্রেশ হয়ে স্নান টান করে আসবো। তো এই যে ফাইনালি আমি স্নান করে নিলাম, মাথা ভিজিয়ে নিয়েছি, বাইরের সব কাজ কমপ্লিট, উঠোন ঝাড় দেওয়া থেকে সব কিছুই কমপ্লিট। তোমরা কারা কারা এইভাবে করো, সকাল থেকে স্নান টান করে সব কাজ সেরে তারপরে রান্নাঘরে আসো বা অন্য কাজ করো, সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট, তাই না? এটাই সব থেকে ভালো লাগে। তো আবার অনেকে এমন হয় যে ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নেয় ড্রেস, তারপরে সব কিছু করে, তাই না? তো যাই হোক, আমি মনে করি দুটোই বেস্ট, বাট স্নান টান করে সব কিছু করলে আরও বেশি ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস আছে, পজিটিভ ফিলিংস। আর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। কী জন্য চলে এলাম তোমাদেরকে জানাই। এই যে দেখো, এখানে আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এখানে জল নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে বাটি নিয়ে নিয়েছি বড়, সেটাতে আটা মাখবো। এখানে তাওয়া রেডি আছে, যেহেতু করবো পরোটা। আর এই যে কড়াইটাতে ভাজা করবো আলুটা, আর এই যে পরোটার জন্য এটাতে বেলবো, সেটা রেডি। আর আগে আটাটা মেখে নেব, তারপরে অন্য কাজ করব। আর অন্য কাজ আর কিছু বাকি নেই, যেহেতু বেলার রান্না কমপ্লিট, বোন সকালে কমপ্লিট করে দিয়েছে। তারপরে আমি এগুলো মুছে টুছে সব রেডি করে আবার এখানে রেখেছি। তো আমি আটা মাখতে শুরু করলাম, আর বাবু তখনই আমাকে বললো, চলো মাম্মা চলো বাইরে দেখে আসো কি আছে, একজন এসছে, তার জন্য আমি ওর সাথে গেলাম। আর না গেলেও হয় না, তো আমি এইভাবে ছেড়ে দিয়ে চলে গেলাম, যেহেতু আমি আটা মাখার জন্য আমি রেডি হয়েছিলাম। তো গিয়ে আসি, নাহলে ও আরও বেশি চেঁচামেচি করবে। তো এবার আটাটা নিয়ে নেবো, একটু বেশি করে নেবো, যেহেতু সবার জন্য করবো পরোটা। আর পুচকিদের জন্য চিনি দিয়ে একটু করে দেবো, ওদের না চিনি দিয়ে সেই রুটি দিয়ে সেকে তেল দিয়ে খুব ভালো লাগে, মানে রুটির মতো করে চিনি দিয়ে তেল দিয়ে সেকে ওদের খুব ভালো লাগে খেতে। কোনো কোনো সময় বাটার দিয়েও করে দিই, কিন্তু বাটার দিয়ে ওরা না খুব একটা খেতে চায় না, আর তেল দিয়ে না খায়। আর আমি বাবুকে বলছি, কোথাও যাবে না, আমি কিন্তু এখানে আছি, তোমাকে দেখবো, মারবো না হলে। এক দুটোবার বকুনি দিলে না ও এখানেই থাকে, সামনেই থাকে, না হলে কিন্তু চাল পালিয়ে যায়। আর রান্না করতে করতে ওকে দেখা সম্ভব নয়, ঘরের মধ্যে আটকে রাখাও সম্ভব নয় এই সকাল দিকটা। বাকি দিনটা তো ঘুমাবে, কার্টুন দেখবে, কোথায় বাড়ির মধ্যে ওরা খেলা করে ঝগড়া করে এরকম করে পেরিয়ে যায়, বাট এই সকাল দিকটা একদম ওকে আটকা রাখানো সম্ভব নয়। তো যার জন্য এই যে সব রেডি করে নেব। তার জন্য আমি আটাতে একটু চিনি, নুন আর একটু কালো জিরে দিয়ে দেবো, এটা দিয়ে আটা মাখবো। তেল দেবো না কিন্তু, যেহেতু তেলে আমি অলরেডি এরকম করে ফ্রাই করব তাওয়াতে, তার জন্য। আর এটা হচ্ছে কালো জিরে, আমি বের করে নিচ্ছি। আর তোমরা কীভাবে পরোটার জন্য আটা মাখো আমাকে জানিও। আমার তো এরকমই সিম্পল আটা মাখা আলু পরোটা করার জন্য। আরও অনেক কিছুই মিক্স করে, বাট সেটা করবো না, আমার একদম ভালো লাগে না ওরকম, যার জন্য। আমার কেন, বাড়িতে কারোরই ভালো লাগে না, যার জন্য। তো অবশ্যই তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমরা কীভাবে কীরকম করে আলুর পরোটা করো, ওকে? আর আমি একদম সিম্পল করব, আলুটাও কিন্তু একদম সিম্পল, জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করে করব, সেটা তোমাদেরকে আমি দেখালাম আর আগেও দেখাবো, ওকে? সেরকম করেও কিন্তু খেতে ভালো লাগে, একটু নুন লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। তো চলো ঝটপট করে আটাটা মেখে নেবো আগে। তোমরা ভিডিও কেউ স্কিপ করো না, ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো, তাহলে আমারও ভালো লাগবে। আর 2 গ্লাস জল নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম এনাফ যেটুকু আটা আমি নিয়েছি। আসলে কি জানো তো, আটা মাখতে মাখতে কতটুকু রুটি, কতটুকু মানে ময়দা বলো যাই বলো, যখনই যাই করি লুচি পরোটা আটা, যখনই রুটি যাই করি আমি, আমার একটা মাপ আন্দাজ হয়ে গেছে। মানে আমি এরকম বলতে পারবো না 200 ml না 500 না 150 100 এরকম বলতে পারবো না, বাট গ্লাসের আন্দাজ হয়ে গেছে যে কতটুকু জল লাগবে। তার জন্য আমি এইভাবেই এখন সেপারেট করে করে নিয়ে নিই। তো চলো কীরকম করে করবো কীরকম না সেটা তোমরা দেখো, তাহলে আমারও ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হচ্ছে কেমন না, ওকে? আর তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, ওকে? আটা মেখে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম, যার জন্য এই দেখো কতটা সফট হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে, যে দেখতে পাচ্ছ। আর আমি সবগুলোই কিন্তু এরকম করে একটু গোল গোল করে নেবো, নাহলে চিটে যাবে, এরকম চিটবে না, তাও এরকম কাছাকাছি হয়ে যাবে অনেকটাই, তখন মুশকিল হবে, মানে অসুবিধা হবে আলাদা করতে। যার জন্য আমি এরকম করে নেবো দুটো হাত দিয়ে। তোমাদের যেহেতু ভিডিও করে দেখাচ্ছি যার জন্য এক হাত দিয়ে করছি, নাহলে দুটো হাত দিয়ে আমি এগুলো সেম সমান করে গোল গোল করে নেব।
আর এই যে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, এটা গরম হবে। একটু লঙ্কা দিয়ে আলাদা আলু ভাজবো আর পেঁয়াজ দিয়ে আলাদা আলু ভাজবো, তাহলে দু রকম, একটা ঝাল আর একটা মিষ্টি করব, তাহলে একটু খেতে ভালো লাগবে। তো আলু ভাজা করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ এটা পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ভাজা করেছি আমাদের জন্য, আর এটা মায়ের জন্য শুধু লঙ্কা দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিষ্টি দই বাবুদের জন্য বের করে, আমাদের জন্য ফ্রিজের মধ্যে আছে, আর লাড্ডু বের করে নিয়েছি যেহেতু ওরা খাবে। আর এই লাড্ডুগুলো কিন্তু আমাদের জন্য বাঁচবে না, সবগুলোই ওরা খেয়ে নেবে। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটু তেল নিয়ে নেব বাটির মধ্যে। আর প্রথমে একটা কিন্তু হাবিজাবি মানে কোনো শেপ নেই, ওই রকম করে একটা করব, সেটা আমরা খাবো, করে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। তারপরে বাকিগুলো সবগুলোই কিন্তু গোল গোল করে করব। আর তোমাদের কার কার কিন্তু আলু পরোটা খেতে খুবই পছন্দ, খুবই ভালো লাগে, আমাকে কমেন্টে জানিও। আমার খুব একটা ফেভারিট নেই, বাট কিন্তু খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর প্রায় বলতে পারো বছর পরে আমি আলু পরোটা করছি, কারণ তোমরা জানোই কাজে গেলে আর যা হয়, একদম টাইম হয় না এটা সেটা বানানোর। তাও আমি অনেক চেষ্টা করি এটা সেটা বানানোর, কিন্তু হয় না। আর একদম কি বলবো, যারা এক্সপার্ট আছো তারা হয়তো আমার থেকেও আরও ভালোভাবে তোমরা পরোটা মানে আলুর পরোটা করতে পারো। আর অবশ্যই আমাকে সেগুলো কমেন্টে মেনশন করে জানাবে, ওকে। আর এই যে বাবুকে আমি বলছি যে বেশি দূরে যাবি না, সামনে সামনেই থাকবে এটা, কারণ এখন আমি রান্না করতে করতে তোকে খুঁজতে পারবো না। তো ও আর কথা শুনে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেয়। যাই হোক, আমি পরোটা বানিয়ে নেব, তারপরে আগে মায়ের জন্য বানিয়ে নেব, তাহলে আমাদের জন্য পেঁয়াজ দিয়ে আলাদা করে মানে পরে হয়ে যাবে। তো এই জন্য এই যে ফার্স্টেরটা হাবিজাবি একটা শেপ দিয়ে আমি করে নিচ্ছি, আর বাকিগুলো গোল গোল করে করব। Ata kati parang porotom jomam. Torasite কিছু কিছু
পিঠে নেই শোনা, জল খাবে? আর নেই বেটা, শেষ হয়ে গেছে বাবু। আর নেই বাবা, আর নেই, শেষ হয়ে গেছে, শেষ। আবার জম কিরম সেটা মিट्टी। আর দিদি দেন ফ্রিজ করে মিट्टी আবো আমি বাবু। আর মিट्टी জম, আর পিঠে জম, আর পিঠে খাবে? যাও বাটিটা আনো, বাটিটা আনো যাও। কারা না চুয়া আমি তো বাবু নিমায় কেন নাম করি। বাটিটা আনো বেটা, বাটিটা আনো শোনা, বাটিটা আনো। বাটিটা কই? তোমার বাটিটা কই যেটাতে তুমি খেলে? তোমার বাটিটা নিয়ে আসো বাবু, তোমার বাটিটা নিয়ে আসো। এটা আচ্ছা নাও, যাও যাও, পরে আবার খাবে। হ্যাঁ জীবন দিল উপহার, কিছু কিছু সুখের মতো। ভুলে যাও दिल भी तो है। ভালোবাসি হয় পিঠে। আর জল খাও, হ্যাঁ তারপর জল খাও। আচ্ছা জমে তারপর তাল নিবে এস না। হ্যাঁ এটা তাহলে পারায় না, পায়রা কথা গরম কেনা সিতুং কথা। আবার হিমালয় ইয়া, আবার হিমালয় রাখু তা কম দে বদমাস। এই জম বিকাতে বাইরে हिमालय जब बिकाते बेरिए जान। आदवाई जब पिता सारा देखी ना कपा कपा बड़े Ipin mita dia tire je mana na hor hor
ফাইনালি মায়ের জন্য 7টা পরোটা কমপ্লিট করে নিলাম বানিয়ে। এগুলো আমি আলাদা টিফিন বক্সে তুলে দেবো। আর এই যে বাবু এখানে সব খেলনা বের করে নিয়েছে, যেটা আমরা এই গামলাতে আর বস্তাদের মধ্যে রাখি। আর সব কিন্তু ভাঙা, মানে ওকে যাই কিনে দাও ও সব ভেঙে ছাড়বে। লোককে দেখে কান্না করে এটা সেটা কিনবো, কিন্তু যেটা যখনই আমরা ওকে কিনে এনে দেবো সেম জিনিস সব ভেঙে চুরমার করে দেয়। আর এই যে এখানে ও বালি দিয়ে খেলা করছে। তো যাই হোক, ওকে আমি বলেছি যেহেতু বাড়ির সামনেই থাকবি যার জন্য এখানে আছে। আমার কিন্তু এখনও পরোটা বানানো কমপ্লিট হয়নি, তাও আমি বাবুকে তোমাদের দেখিয়ে দিলাম যে ও কী করছে। আমি আবার যাব বাড়ির মধ্যে আমাদের জন্য পরোটা করতে। এই যে আমাদের জন্য এখানে রয়েছে পরোটা করব, এগুলো আমি পুরো রেডি করে রেখে দিয়েছি, শুধু বেলে করলেই হচ্ছে। তো এটা আমি করে নেবো ঝটপট করে, তারপরে বাবুর সাথে আবার খেলা করব। তো ভিউয়ার্স, আমাদের জন্য কিন্তু পরোটা বানানো কমপ্লিট। আর আলু একটু বেঁচে ছিল, যার জন্য আমি এরকম করে বেসন দিয়ে ভেজে নিয়েছি। আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এখন আপাতত ফ্রেশ হয়ে যাব, কারণ রান্না করতে করতে ঘেমে অবস্থা খারাপ আমার, দেখতেই পাচ্ছ। তো আমি ফ্রেশ হয়ে নেবো। আজকে ভীষণ গরম করছে আর রোদটাও ভীষণ দিয়েছিল। তো একবার মুখ ধুয়ে এসেছিলাম, আবার এখন যাব মুখ ধুতে। সো ভিউয়ার্স, ফ্রেশ হয়ে চিরুন করে নিলাম। এই যে বিরিয়ানি করে নিয়েছি। আর এটা কিছু দেখানোর কিছু নেই। আবার মানে কি বলবো, মুরগির ঝুটিটাও মনে হয় এটা থেকে ভালো থাকে। যাই হোক, তো চলো আমি এখন বাবুকে দেখতে যাবো। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই।